মা আমেনা যখন রাস্তা দিয়ে যেতেন ওনার দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। কিসের ঘ্রাণ? মেশকের ঘ্রাণ বের হয়েছে। লোকেরা নবীজির দাদা বাবাজি নবী আসার আগে নবীর আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছাড়িয়া বিদায় হয়ে গিয়েছিলেন। যখন ওনার ঘ্রাণ বের হতো লোকেরা নবী দাদার কাছে বিচার দিল, তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ পরে বের হয়, এটা তো লজ্জার বিষয়। উনি কোথা থেকে ঘ্রাণ পায়, কেন লাগায় ওনার স্বামী নাই? তখন খাজা আব্দুল মুত্তালিব ওনার বিবি নবী দাদুর কাছে বললেন, বিবি রে, আমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ পরে বের হয়, লোকেরা আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাইতেছে, শরম পাইতেছি। নবী দাদি রেখে বলে, আমি আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমি যখন গোসলখানায় ঢুকি, আমেনা যখন গোসল করে বের হয়, গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। কিসের ঘ্রাণ? মেশকের ঘ্রাণ। আমার নবী তো সব নবীরও নবী। আর অন্য নবী কোনো রাস্তা দিয়ে গেলে 40 দিন সেই রাস্তায় মেশকের ঘ্রাণ করত। আর জোরে কর। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীর আম্মাজানকে ডাকা হলো। নবীর দাদা দাদু মিলে বলি, তুমি কি গান পরে বের হো মা? মানুষ আমাকে শরম দে, নাক কাটা যাইতেছে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বলতেছেন আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান বাঁচতেছে, তুমি কি গান পরে বের হও? নবীর আম্মা জান ডেকে বলে, আব্বা আমি কোনো গান বের হই না, এই দেখেন আমার ঘাম থেকে মেশকের গান বের হয়, এই দেখেন আমি তুতু ফেলে দিতেছি, আমার তুতু থেকে মেশকের গান বের হয়। আমি তুতু ফেলতেছি, দেখেন আমার তুতু থেকে। বাবাজি কারণ কিসের গান? প্রতি মাসে মাসে এক একজন ব্যক্তি আসি, আমার সাথে দেখা হয়। প্রথম আমি একজনের সাথে প্রথম মাসে দেখা হলো, বললাম কে? ওনার সাদা পাকনা দাড়িওয়ালা। উনি বললেন, আমার চিনবানি, আমি আদম সফিউল্লাহ। আদম বাবা কোত্থেকে এসেছো? আমি কবর থেকে এসেছি মা, তোমার পেটে আখিরি নবী আছে, ওই নবীকে স্বাগত জানানোর জন্য তোমার হুজরায় হাজির হয়েছি। মা আমেনারও ডেকে বলেন, আব্বাজি তারপরে আরেকজন পয়গম্বর আসলেন। উনি বলেন, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি কেমন হুকুম পালন করতেন। আল্লাহ 70 বছর বয়সী বলেছে, ইব্রাহিম তুমি খতনা করো গো। 70 বছর বয়সী ইব্রাহিম নবীকে খতনার কথা বলেছে। উনি বলেন, কাকে পাবো খতনা করব? পাইতে তো দেরি হবে, হুকুম পালন করতে দেরি হবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি করা যাবে না। উনি নিজের খতনা নিজেই করে আল্লাহকে কয়, আল্লাহ আমি হুকুম পালন করে ফেলছি। আমরা কই করতেছি, আইতেছি, যাইতেছি কতক্ষণা, আর ইব্রাহিম নবী কে আল্লাহ করে ফেলছি। সুবহানাল্লাহ কন্যা, এই হলো ভালোবাসা আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ কন্যা। নবীর মা ডেকে বলে, বাবা এরপরে দেখলাম আরেকজন পয়গম্বর। আমি বললাম কে? কয় মা আমি হলাম ইদ্রিস আলাইহিস সালাম। আমি এমন পয়গম্বর, আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, মারে আমার কবর হয় নাই, আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে গিয়েছিলাম। ওই জান্নাত থেকে তোমার হুজরায় হাজির হয়েছি রহমতের নবীর আগমনে স্বাগত জানানোর জন্য। এই হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেন,
এইভাবে সব পয়গম্বর দেখা করেছি। বাবা, আমার পেটে নাকি রহমতের নবী আছে, ওই নবীর ঘ্রাণ আমার দেহ থেকে বের হয়। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরে তাওয়াফ করতেছি, দেখি কাবা ঘরের সব মূর্তি সেজদায় পড়ে গেছে। কাবা ঘরটা আমার মা আমেনার বাড়ি দিকে ঝুঁকে গেছে। আমি দৌড়ে আসলাম, খবর কি? তারা বলে, তোমার নাতি মুহাম্মদ পৃথিবীতে আগমন করছি। আর জোরে খাজা আব্দুল মুত্তালিবকে ডেকে বলি, তোমার আব্দুল্লাহর ঘরে একজন ছেলে পুত্র সন্তান হয়েছি, আপনার নাতি এসেছি। বাবাজি মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান যখন পৃথিবীতে আসি, দুর্গন্ধ সরাইতে পৃথিবীতে আগমন করে দুনিয়ার সব সন্তানেরা। কিন্তু নবীর মা বলে, আমার বাবা মুহাম্মদ মেশকের ঘ্রাণ সরাইতে এসেছে। আমি আপনি যেদিন আসছিলাম দুর্গন্ধ সরাইতে এসেছিলাম। জিজ্ঞাসা করে দাইমাকে দেখবেন, কিন্তু নবীর মা বলতেছে, আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে যখন আসছে মেশকের ঘ্রাণ সরাইতে আসছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, কিন্তু আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করি, কিন্তু আমার বাবা মুহাম্মদ বাম পাথরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছে। নবীর মা বলেন, দুনিয়ার সন্তান উলঙ্গ অবস্থা আসে, আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই হলো আমার নবীর জীবনী। মারহাবা কন্যা। তাহলে নবী আর মৌলবী এক নাকি? কতক্ষণ আছে না? বহু লোক কয় নবী আর আমি এক, আছে না? নবীর আগমন তুই এক না। নবীর আগমন কি এক না? দয়াল নবীর পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, তুতু মুবারক পাক, নবীজির যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। খুশি না বেজা? জোরে কর। আমার প্রাণের বাবাজি, নবীজির মা ডেকে বলেন, পৃথিবীর সন্তান আসিয়া ওয়াহ ওয়াহ করে কান্না করে রে, কিন্তু আমার বাবা মুহাম্মদ সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করছি। আর জোরে নবীর মা ডেকে বলেন, দুধ পান করাবো, দাইমা লাগবে। নবী 3 জনের দুধ পান করেছেন, এর মধ্যে হালিমাতুস সাদিয়ার দুধ নবী বেশি পান করেছেন। বাবাজি নবীর মা বলেন, হালিমাতুস সাদিয়া সহ অনেক মহিলারা এসেছিলেন, আমার বাবা মুহাম্মদকে নেয় না, গরিব বলে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া আসিয়া দেখি নবীর নূরের চেহারা দেখে পাগল হয়ে গেছে, নিয়ে যাব, ও সন্তান ভালো লাগছে। নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। নবীর নূরের চেহারা কি? হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন চেহারা দেখেছি আমি এই সন্তান না নিয়ে বাড়ি যাব। আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া দয়াল নবীকে কোলে উঠাইয়া বাদি উটের পিঠের মধ্যে উঠাইছি, ওনার স্বামীনের সামনে বসাইছি, নবীকে মধ্যখানে বসাইছি, উনি পিছনে বসছে, কিন্তু ওনার উট লেটে বসে গেছে, জমিনে ঘুমাই গেছে। উনি আঘাত করে, উট ঘুম থেকে ওঠে না গো, উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা জীবন শেষ হয়ে যেতে পারে রে, আমি আর উঠবো না রে। কেন উঠবো না জানোনি? তোমার স্বামী রহমতের নবীর সামনে আছে, ওই নবীর সামনে বসা যাবে না, নবীকে সামনে বসায় দাও, স্বামীকে পিছনে দিয়ে দাও, আমি উঠ দাঁড়ায় যাব। হালিমাতুস সাদিয়া বলেন,
যখন বাবা মোহাম্মদকে পিঠের মধ্যে সামনে বসালাম আর আমার স্বামীকে পিছনে বসালাম, তখন আমার উটটা দুর্বল সবল হয়ে গেছে। উট সবল হইয়া বাড়ির দিকে দৌড়াতে শুরু করছে। দৌড়াইতে অনেক বড়, অনেক শক্তিশালী উট, অনেক আগে বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমার দুর্বল উট সকলের আগে আগে দৌড়ায় বাড়ি পৌঁছে গেছে। আখিরি নবী আমার পিঠে বসে গেছে, আমার দুর্বলটাও সবল হয়ে গেছে। কণ্ঠটা মানে মোটা হয়, সাউন্ডটা মোটা হইতেছে। হালকা একটু বেডি বেশি করে একটু হালকা করে দাও, স্বাভাবিক করো, আখি চিকনো না মোটাও না, স্বাভাবিক কণ্ঠ করে দাও, হালকা ইকো দিও। হ্যাঁ, দোষী বনি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গারি, হে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, বাড়ি চলে গেলাম বাবা মোহাম্মদ কি আমার বাড়ি নেওয়ার পরে আমি দুধ পান করাবো। ডান স্তন খাওয়ালে বাম স্তন খায় না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা মোহাম্মদ কেন রে তুমি বাম স্তন খাও নাই? কয় মা, আমার একটা দুধ বাই ছিল গো, আমি যদি দুটা খেতাম বাইয়ের হক নষ্ট হতো, আমি আমার হক খেয়েছি, বাইয়ের হক আমানত রাখছি। নবী শিশু বয়সে বাইয়ের হক আদায় করছে, আপনি বুড়ো হইয়া মাইরা দেয়। কতক্ষণ আছে কি না? এই স্বভাব ছাড়তে হবে। নবী শিক্ষা দিয়েছে শিশু বয়সে, কতক্ষণ ঠিক না? একটু হালকা একটু কমায় প্রতিধ্বনি হয়। বাবাজি খেয়াল করেন ভালো করে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন বাবা মোহাম্মদ কি কোলে ওঠাতে হতো, না হলে ঘরের মধ্যে সমস্যা হয়ে যেত, আমার বাড়ি আগুন লেগে যেত, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করতো। কেন জানুনি? আল্লাহর হাবিবকে কোলে না নিলে আল্লাহ নারাজ হয়, আমার বাড়িতে গজব নাজিল করত। এই জন্য তাড়াতাড়ি বাবা মোহাম্মদকে কোলে নিয়ে খুশি করতে হতো। একদিন আমি আসতে দেরি হয়েছে, বিকাল হয়ে গেছে কাজ করতে, তখন আসিয়া বলি আমার মেয়ে সাহেবাকে ডেকে বলি, সাহেবা আমার বাবা মোহাম্মদ কোথায় আছে? সাহেবা ডেকে বলে, মা মোহাম্মদ আজকে 2 বছর ধরে আমার বাড়িতে লালিত পালিত হইতেছি, আমাদের বাড়িতে খাইতেছি, কিন্তু মা ওই মোহাম্মদ আপনাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু মা পাহাড়ের দিকে তাকায় তাকায় মোহাম্মদ মুস্কি মুস্কি হাসি আর জানি কার সাথে কথা বলে। সুবহানাল্লাহ কন্যা হালিমাতুস সাদিয়া বলেন, এইরকম আরো বাড়ির মধ্যে অলৌকিক ঘটনা ঘটেছে। আমি যাইয়া বাবা মোহাম্মদের জামা মুবারকে ধরছি, কাপড়ে যখন ধরছি দেখি পাহাড়ের মধ্যে একজন সবুজ পাগড়িওয়ালার সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। কি পাগড়িওয়ালা? বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা বাবা মোহাম্মদ কার সাথে কথা বলেছ? আমার সাথে কথা বলো নাই 2 বছর পর্যন্ত, আমার মেয়ে সাহেবার সাথে বলো নাই, তুমি সর্বপ্রথম কার সাথে কথা বলেছ? নবী কয়, মা সর্বপ্রথম জিবরিল আমিনের সাথে কথা বলেছি। নবী যখন বড় হলেন, নবীর চাচা দেখে বলে, ভাতিজাম ছোটকালের কিছু কি মনে আসেনি? নবী কো, চাচা আপনার মনে আছেনি? আমার মনে আছে। কি মনে চাচা আপনার আছে? নবী চাচা ডেকে বলে, ভাতিজা একদিন তোমার মা
খোলা আকাশের মধ্যে বিছানায় তোমারে শোয়া রাখছি। আমি চাচা চেয়ে চেয়ে দেখতেছি আকাশের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম চাপা মারবে নাকি তোমাকে আসিয়া। আমি চিৎকার করলাম, দেখি না না, সূর্য তোমার কাছে আসিয়া চাপা মারে না। তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা তাকে রে। ও ভাতিজা, সূর্য তোমার চোখের সামনে নাড়াচাড়া করি, নড়াচড়া করে ডান্স দিতে থাকে, তুমি মুস্কি মুস্কি হাসরি। তখন নবী বলে, চাচা সূর্য আমারে কি বলেছি শুনছেননি? নবী চাচা বলে, না ভাতিজা শুনি নাই, শুধু নাড়াচাড়াটা দেখছি, তার কি বলেছে শুনি নাই। দিনে নবী বলেন, ও চাচা ওই দিন সূর্য আমাকে শুধু নাড়াচাড়া করছে সেটি মনে নয়, আমাকে কি বলেছে সেটাও আমি ভাতিজার মনে আছে। চাচা গো, সূর্য আমার চোখের সামনে আসিয়া নাড়াচাড়া করে কয়, নবী কাঁদবেন না, কাঁদলে আপনার মা কষ্ট পান, আপনার মা দুঃখ করে। বলেন, আল্লাহ আমার ছেলের বাবা যদি বেঁচে থাকতেন বাজার থেকে খেলনা এনে দিতেন। ছোট্ট বাচ্চা যখন কাঁদে, বাবা বাবা বাচ্চার থেকে খেলনা এনে দে, বা মা খেলনা নাড়াচাড়া করলে বাচ্চা নাড়াচাড়া দেখে কান্না বন্ধ করে ফেলে। নবীর মা সূর্য ডেকে বলে, নবী আপনি যখন কাঁদিন আপনার মা ডেকে বলে, আল্লাহ তার বাবা বেঁচে থাকলে একটা খেলনা এনে দিত, আমি নাড়াচাড়া দিতাম, আমার বাবা কান্না বন্ধ করে দিত। সূর্য ডেকে বলে, নবী আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার থেকে সেই বাজার থেকে খেলনা এনে দিত আর নাড়াচাড়া করতো আপনার মা, আপনি কান্না বন্ধ করতেন। নবী চিন্তা করবেন না, আপনার মায়ের সান্ত্বনার জন্য আমার আল্লাহ আমি আসমানের সূর্যটাকে খেলনা বানায় পাঠায় দিছি। কন্যা সুবহানাল্লাহ। শীত বাড়ছে না কমছে? কতক্ষণ সুবহানাল্লাহর স্পিডে বোঝা যায় বাড়ছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কম সুবহানাল্লাহ করলে শয়তান থাকবো না বাঁকবো? বহু লোক আছে শয়তানের ডাকতেছে, কো বাইরের বেটা একটা বিড়ি টান দে। বহু লোক আছে না 10-12 মিনিট পরে বিড়ি না খেলে বেটার মাথা গরম হয়ে যাবে, এরকম আমার ফ্যাট ফুটবলের মতন গুল হয়ে যাবে। বহু লোক আছে বাথরুম হয়ে বিড়ি না খেলে বলে পায়খানা ক্লিয়ার হয় না। নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বয়ে বয়ে বিড়ি টানে, পায়খানার গন্ধ টান না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে। হবিস তো কতক্ষণ এই যেন আওয়াজ দিলে ইবলিস পলাবে, কতক্ষণ ঠিক কিনা? শয়তান কি আপনার চাননি শয়তান পলায় যা? জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। খাজা বাবার জীবনী কইছে আমার হানাফি ভাই, আমি যেটা আমার সেই বিষয়ে বলছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বড় হতেছেন বাবা। নবী একদিন মায়ের কাছে আসে, মা গো খেলা করতে কত মানুষ কত বাচ্চা যায়, তার বাবা এগিয়ে আনে, তবে মা আমি যখন খেলতে যাই আমার কেউ এগিয়ে আনে না, এই জন্য কান্না করতেছি। নবী যখন কাঁদে, নবীর মা ডেকে বলে, বাবা কেউ কে আঘাত করছে নাকি, কেউ তোমাকে ডিস্টার্ব করছে নাকি, বলো রে, তোমার দাদা হলেন নেতা, বিচার করে দিব। নবী বলেন, না না, আমি আমার বাবার জন্য কান্না করতেছি, আমার বাবা কো, ও মা আমার বাবার কাছে নিয়ে যাও, আমার বাবাকে দেখবো গো। নবীর মা ডেকে বলে, আরে আমার সন্তান বাবা মুহাম্মদ, তোমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা মাটির নিচে ঘুমায় গেছে রে। নবী বলে, মা আমি আমার বাবার কবর জিয়ারত করব। নবীজির বয়স 6 বছর। নবী বলেন, মা আমি আমার বাবার কবর জিয়ারত করব। নবীর মা ডেকে বলেন,
ওনার শ্বশুর আব্বার কাছে বলেন, আব্বাজি আপনার নাতি তার বাবার কবর দেখতে খুব বেহুশ হয়ে গেছে, মেহেরবানি করি অনুমতি দিয়ে দিন, চলে যাব তার বাবার কবর কানা দেখে আনবো। নবী দাদা বাবাজি উম্মে আয়মান দাসীকে দিয়ে বাবাজি নবী আর নবীর মা তিনজন, দুজন পাহারাদার দিয়ে মোট 5 জনের কাফেলা পাঠিয়ে দিলেন নবীর বাবার কবর জিয়ারত করতে। নবী রওনা হয়ে গেলেন। যেতে যেতে দয়াল নবীর বাবাজি যখন তার মায়ের বাবার কবরের পাশে এসে গেলেন, নবীর আম্মা জান রেখে বলে, বাবা মোহাম্মদ ওই দেখো তোমার বাবার কবর, কবরের পাশে দাঁড়াও, বাবাকে ডাক দাও। দয়াল নবী নূরে নবী তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার করতেছে আর কান্নাকাটি করতেছে, বাবা দাঁড়াও, কবর থেকে দাঁড়াও। কত দুঃখ করে বাবা, বাবা মরে গেলে, মা মরে গেলে কত যন্ত্রণা। নবী আসার আগেই নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে। নবী আসার আগে নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে। কত দুঃখ, কত কষ্ট। নবী ডেকে বলে, বাবা কবর থেকে দাঁড়াও, আমার কোলে উঠাও গো বাবা, কোলে উঠাও। কত বাবা তার সন্তানকে কোলে উঠায় গো, বাবা ওঠো, আমাকে কোলে উঠাও। এইভাবেই নবীজি কান্নাকাটি করতেছে। নবীর কান্না দেখে চতুর্দিকে লোকেরা ঘেরাও করে ফেলছে। বিশাল বড় জামায়াত হয়ে গেছে, অনেক মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে। নবীর কান্না দেখিয়া সবাই কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। আমার শিশু নবী এমন কান্না করেছে, নবী এই কাকুতি বিনতি, খুব বিনয়ের সাথে কান্না দেখিয়া সব মানুষ কান্নায় ভেঙ্গে পড়ছে। ঠিক ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে একজন ইহুদি যায়। ইহুদি জিজ্ঞাসা করলো, লোকেরা কেন রে তোমরা সেখানে কান্না করতেছ? কয়েকজন ছোট্ট বাচ্চা কান্না করতেছে, সেই জন্য কান্না করতেছি। ইহুদি নবীর কাছে আসিয়া কয়, বাবা তোমার নাম কি? নবী বলেন, আমার নাম মোহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। তুমি তোমার বাবার কবর জিয়ারত করতে এসেছো? নবী বলেন, হ্যাঁ আমি আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি। পাশে তোমার মা কই? এই দেখেন আমার আম্মা যান। ইহুদি দেখি বলি, মা আমেনা গো, তোমার ছেলে মোহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। কেন যাবা? ওই ইহুদিরা বের হয়ে গেছে তোমার সন্তানকে কতল করার জন্য। তোমার ছেলে মোহাম্মদকে কতল করার জন্য বের হয়ে গেছি, তাড়াতাড়ি তোমার বাবা মোহাম্মদকে বাড়ি নিয়ে যাও। নবীর মা ডেকে বলেন, আমার বাবা মোহাম্মদের কি দোষ, কোন কারণে তাকে কতল করবে? ইহুদি ডেকে বলে, আমি একজন ইহুদি, আমি একজন ইহুদি, অফার দিয়ে দিচ্ছি তোমার সন্তানকে ধরে দিয়ে দিতে পারি অথবা কতল করে দিতে পারি, অনেক মোটা অঙ্কের সম্পদ পাবো। তবে গো মা, তোমার ছেলে মোহাম্মদকে দেখে আমার জানি কেন মায়া লেগে গেছে। আরো জোরে কর। নবীর মা ডেকে বলেন, আমার ছেলেকে কেন মারবে? বাবাজি খেয়াল করেন ভালো করে। ইহুদি ডেকে বলে, তোমার ছেলে হবে শেষ পয়গাম্বর, আখির নবী। যদি তারা তোমার সন্তানকে কতল করতে পারে তাহলে ইসলাম ধর্মের দাওয়াত হবে না, তাদের ধর্ম থেকে যাবে। তারা জানে ওই নবী ইসলাম ধর্মের যখন দাওয়াত দিবি সব তন্ত্রমন্ত্র বাতিল হয়ে যাবে। এই জন্য তারা তোমার সন্তানকে মারার জন্য অফার করেছে।
নবীর আম্মা যান দেরি করেন নাই, সেখান থেকে দৌড়াইয়া রওনা করলেন, মক্কার দিকে চলে যাবেন। বাবাজি আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে নবীর মায়ের প্রচণ্ড জ্বর উঠে গেল, প্রচণ্ড জ্বর উঠে গেল। বাবাজি পাহারাদারকে ডেকে বললেন, তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গাইয়া তাবুর মধ্যে অবস্থান করলেন। নবীর মায়ের প্রচুর জ্বর আরো বেড়ে গেল, জ্বর আরো বেড়ে গেল। নবীজি মা উম্মে আইমান দাসীকে ডেকে বলে, দাসী আমি বিদায় হয়ে যাব রে, তোর কাছে আমার বাবা মোহাম্মদকে আমানত রাখতেছি, আমার সন্তানরে আদর কইরো, আমি বিদায় হয়ে যাব। মায়ের গলায় আমার নূরে নবী জড়ায় ধরে কয়, মা কই যাও? নবীর মা ডেকে বলে, বাবা পৃথিবীর থেকে আমি বিদায় হয়ে যাব, তোমার বাবা নাই মা নাই। এই বলতে বলতে নবীর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, সেখানে ওনাকে দাফন করা হলো। বাবাজি নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব অপেক্ষা করতেছেন, নবী মা কখন আসবে, নবী কখন আসবে। উনি ছাদের উপর থেকে তাকায় দেখেন মানুষ 5 জন গেছে, 4 জন ফিরতেছে, 4 জন ফিরতেছে। উনি ভয় পেয়ে গেলেন, আহারে আবার কি ঘটনা ঘটে গেল, আমার নাতি মোহাম্মদ পৃথিবীতে আসার আগে আর বাবা হারাইছে, এখন তার মা কি হয়েছে। কাছাকাছি আসার পরে নবী ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার দাদাকে জড়ায় ধরে কান দিয়া বলে, দাদা ও দাদা, বাবা নাই, বাবার কবর জিয়ারত করতে মাকে হারায় ফেলেছি। বাবা গো, আমার মা জনমীর বিদায় হয়ে গেছে, কে আমারে বুকে জড়ায় ঘুমাবে গো দাদা, কে আমাকে বুকে জড়ায় ঘুমাবে, কে আমাকে জড়ায় ঘুমাবে। এইভাবে নবী কান্না করতেছে, নবী কান্না করতেছে। নবী বলেন, নবী দাদা বলেন, নাতি কান্না করিও না, আজকে থেকে তোমার গার্জেন লালন পালনের ব্যবস্থা আমি করে দিব। আর জোরে ক, ব্যবস্থা করছে কি? নবীর দাদার মাধ্যমে। সুবহানাল্লাহ কন্যা নবী দাদা খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার নাতি মোহাম্মদকে আমি বুকে জড়াইয়া নিয়ে ঘুমিয়ে থাকতাম। আল্লাহু আকবার বলেন না। গভীর রজনী যখন হয়ে যেত, আমার নাতি মোহাম্মদ মা মা বলে চিৎকার করে কাঁদত, আর আমার জ্বরে ধরত, চিৎকার দিয়ে কান্নাকাটি করত। আমি বলতাম, ও আমার নাতি, আমি তোমার মা না, আমি তোমার বাবা না রে, আমি তোমার দাদা খাজা আব্দে মুত্তালিব। কত কষ্ট।